وحده لا شريك له أشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم الجنة تحت قدمه الأمهات أو كما قال عليه الصلاة والسلام دنيا مصطفى كان جمالنا دنيا مصطفى كان جمالنا كنت معروف أصوات الله
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চুয়ালা তাহফিজুল উম্মাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত উপস্থিত আজকের মাহফিলের সুনামধন্য সভাপতি, উপস্থিত সর্বস্তরের ইসলামীয় মুসলমান ভাইয়েরা, পর্দার আলো অবস্থানরত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান কুদরত বারিক তাআলা আমাদেরকে আজকের এই মাহফিলে জান্নাতি পরিবেশে দুটি কথা বলা এবং শোনার তৌফিক দিয়েছে। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের সূরাত বানী ইসরাঈল থেকে একটি আয়াতকে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করেন তাহলে এই সূরার এই আয়াতকে সামনে রেখে, রাসূলের হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আমি আপনাদের সামনে যে আয়াতটি কেরামে তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ, হে আমার বান্দারা, তোমরা দুনিয়ার কোনো কিছুর ইবাদত করবে না, একমাত্র আমি আল্লাহর ইবাদত করবে। যে জান্নাত পাইতে চাও, মুক্তি পেতে চাও, যদি দুনিয়া থেকে আখিরাতে পরকালে মুক্তি পেতে চাও, তাহলে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আমি আল্লাহর ইবাদত করবে। চাইতে হলে আমি আল্লাহর কাছে চাইবা, বলতে হলে আমি আল্লাহর কাছেই বলবা। আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষের কাছে চাওয়া যাবে না। আল্লাহ ছাড়া কোনো মাজারে পাওয়া যাবে না। আল্লাহ ছাড়া কোনো আল্লাহ ছাড়া গায়রুল্লাহর কাছে পাওয়া যাবে না। চাইতে হলে আল্লাহর কাছেই চাইতে হবে। তারপরে আল্লাহ বলছেন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ দ্বিতীয় অংশ বলেন, ও বান্দা, আমার ইবাদতের পরে তোমাদের জন্য আমি আল্লাহ একটা হুকুম করতেছি। অথচ আল্লাহর ইবাদতের পরে অন্য কারো ইবাদত করা নিষেধ, আল্লাহকে ছাড়া অন্য কারো কাছে চাওয়াও নিষেধ। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যে আল্লাহর কাছে পাবে, অন্য কারো কাছে চাওয়া যাবে না। যে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, বান্দা, আমি আল্লাহ করে একটা হুকুম করতেছি। সেই হুকুমটা হলো বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর ইবাদতের পরে 2 নাম্বার কাজ হলো, তোমাদের যাদের মা দুনিয়াতে আছে অথবা বাবা দুনিয়াতে আছে, তোমাদের বাবা মায়ের সেবা করবা, বাবা মায়ের খেদমত করবা, বাবা মায়ের মনে কষ্ট দিবা না। বাবা মা যা বলে তা তোমরা মানবা, বাবা মায়ের কথা মতো চলবা, বাবা মায়ের মনে কষ্ট দিও না। ও যুবক ভাই, তোমাদের পায়ে হাত দিয়া বলে যায়, কত যুবক আছে শরীরের রক্ত গরমের কারণে মায়ের চোখ গরম করে কথা বলে। কত যুবক আছে শরীরের রক্ত গরম, বাবার মুখে দিয়ে যা আসে তাই বলে। কত সংস্থা যা চিন্তাও করে না, এই বাবা আর এই মা দুর্বারে যন্ত্রণা দিত, সে কিন্তু দুনিয়াতে আসতে পারত না। এই কথাটা একটাবার চিন্তাও করে না মুসলমান। আরে বাবা যদি বিবাহ না করতো, বাবা মা দুজন না থাকলে তুমি কেমনে দুনিয়াতে আসতা? বন্ধু, কত শিক্ষিত লোক আছে, একটু শিক্ষিত হয়েছে, টাকা পয়সা বেশি হয়েছে, মায়েরে বাবারে নিয়ে বৃদ্ধাশ্রমের ঘোরাইতে আসে, ঠিক কিনা? বাবারে মায়েরে বৃদ্ধাশ্রমে ঘোরাই আসে, বছরে একবার খবর হয় না, বছরে একবার যায় না, বছরে একবার খবর হয় না। আল্লাহ পাক বলে, বান্দা,
আমি আল্লাহ আমার ইবাদতের পরে কেন তোমার বাবা মায়ের খেদমত করতে বলছি জানো নি? তার কারণটা হইল তোমার বাবা এবং তোমার মা তোমার জন্য অনেক কষ্ট করে, তোমার জন্য অনেক ত্যাগ তিতিক্ষা স্বীকার করে, নিজেরা খাইয়া তোমারে খাওয়ায়। আল্লাহ এটা বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যা যা দান করলাম এর মধ্যে যেমন কোনো স্বার্থ নাই। তোমাদের বাবা মা তোমাদেরকে যা যা দেয় রে বান্দা, এর মধ্যে কোনো স্বার্থ নাই। আল্লাহ গো বান্দা রে, বাবা মা তোমার জন্য অনেক কষ্ট করে, জন্য বাবা মার সেবা করবা। বাবা মা কেমন কষ্ট করে ভাই, ও ভাই, বাবা মা কেমন কষ্ট করে। একটা ঘটনা আমি আপনাদেরকে শোনাতে চাই, ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন বাবা মা কেমন কষ্ট করে। ও ভাই, একটা ছেলে কলেজে লেখাপড়া করে, সে মাস্টার্সে পরীক্ষা দিবে। ছেলেটা কলেজের মধ্যে করে মাস্টার্সে পরীক্ষা দিবে। পরীক্ষা দিতে গেলে তার পরীক্ষার ফিস লাগে 4,000 টাকা। আমার প্রাণের ভাইয়েরাও আমার বাবারা, পরীক্ষা দিতে গেলে পরীক্ষার ফিস লাগে 4,000 টাকা। গরিব মানুষ এক বেলা খাইলে আরেক বেলা খাইতে পায় না, সে আবার থেকে 4,000 টাকা দিবে। এক সারাইটা জিজ্ঞাসা করে, বাবা তোমার টাকা কই? কিছুদিন পরে তো তোমার কলেজে পরীক্ষা শুরু হয়ে যাবে, টাকা কই? সেটা টাকা স্যার আমার তো টাকা নাই। আমার বাবা অন্যের কাজ করে, আমার মা মানুষের বাড়িতে কাজ করে, আমার তো টাকা নাই, আমি কোথেকে টাকা দিব? সংসার কাজ দিয়ে তো বাবা টাকা যদি না দাও তাহলে তুমি পরীক্ষাও দিতে পারবা না। স্যার থাকে কলেজ থেকে বের করে দিল। কলেজ থেকে বের করে দেওয়ার পরে ছেলেটা বাড়িতে এসে শুধু কাঁদবে আর কাঁদবে। মা জিগা, বাবা তুমি কেন কান্দো? ও আমার বাবা, তোমার কি হয়েছে, তুমি কেন কান্দো? ছেলেটা বলে, মা গো আমি কেন কান্দি এই কথা তোমাদের কাছে বললে এটার কোনো সমাধান হবে না বাবা। ডাক দিয়া বাবা রে, আপনার মা, আমি যদি তোর বিষয়টা সমাধান না করতে পারি তাহলে কে দুনিয়ার কে তোর বিষয়টা সমাধান করবে? ডাক দিয়া মা, পারবানি গো মা আমার বিষয়টা সমাধান করতে? আমার মনের দুঃখটা তুমি বুঝতে পারবানি গো মা? ডাক দিয়া বাবা আমার কাছে খুলে আমি তোর দুঃখটা সমাধান করার চেষ্টা করব। ডাক দিয়া তো মা গো, কলেজে পরীক্ষা চলছে গো মা, 4,000 টাকা লাগে পরীক্ষার ফিস। পরীক্ষার ফিস না দিতে পারলে হলে ঢুকতে দিবে না, পরীক্ষা দিতে দিবে না। স্যার আমাকে কলেজ থেকে বের করে দিয়েছে, টাকা জন্য পরীক্ষা দিতে পারছি না। মা ডাক দিয়ে বাবা গো, ও বাবা তুমি বুঝিয়ে ব্যাপারটা নিয়ে চিন্তিত করে বাবা। বাবা এই ব্যাপারটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নাই। তোর বাবা এখনো দুনিয়াতে বেঁচে আছে, তোর মা এখনো আমি দুনিয়াতে বেঁচে আছে বাবা। এ যুবক ভাই, ইতিহাসটা একটু লক্ষ্য করে শুনো, একটু খেয়াল দিয়ে শুনো যুবক ভাই, একটু খেয়াল দিয়া মনের কান লাগায় একটু শুনো। মায়ের মনে কষ্ট দিও না রে ভাই। ছেলেটা ডাক দিয়া মা, আমরা তো গরিব মানুষ, আমি তোকে করতে পাই। মা ডাক দিয়া বাবা, দরকার হয় মানুষের বাড়িতে কামলা দিব, তারপরে তোর পরীক্ষা বন্ধ হইতে দিব না। আল্লাহ বলে ওয়াসফির লাহুমা জানাহাতুল মিনার রাহমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান
কারীমা। আল্লাহ বলে বান্দারে, ও বান্দা, তোমার বাবা মায়ের সেবা করবো, বাবা মায়ের সামনে দাঁড়াইয়া গরম আওয়াজে কথা কবো না, বাবা মায়ের সামনে দাঁড়াইয়া নরম আওয়াজে কথা বলব, বাবা মায়ের ধমক দিয়া কথা বলল না, বাবা মায়ের কথায় বিরক্ত হয়ে না রে ভাই। কত কত মানুষ বাপ মা যখন একটু বুড়া হয়ে যায়, বুড়া হয়ে গেলে বাবা বুড়া মানুষ অনেক কথা মনে থাকে না, বুড়া মানুষ একটা কথা জিগাইলে বারবার জিগায়। কত কত যুবক আছে বাবার জোরে বলছে, এই বুড়া এক কথা বারবার বলতে লেগে আছে না নাই? কত কত মানুষ আছে বাবার তো মধ্যে, মায়ের তো মধ্যে কথা বলে রে ভাই, এই কাজটা ভুলেও করবেন না। কারণ আল্লাহ বলে, ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা। আল্লাহ বলে বান্দারে, তুমি তো তোমার বাবা মায়ের ধমক দাও, তোমার বাবা মা তো তোমার জন্য কম কষ্ট করো নাই, তুমি তো ছোটবেলা তোমার বাবা মায়ের কম বিরক্ত করো নাই, তুমি তো ছোট সময় তোমার বাবা মায়ের একটা প্রশ্ন বারবার করতা। ছোট সন্তান বাবার দিকে, আব্বা এটা কি? বাবা এটা, বাবার এটা হলো ঘড়ি। আবার কতক্ষণ পরে দিকে, বাবা এটা কি? তো বাবা এটা ঘড়ি। আবার কতক্ষণ পরে দিকে, বাবা এটা কি? তো এটা ঘড়ি। বাবা ঘড়িটারে কে বানাইছে? তো ঘড়িটারে মেকার বানাইছে। তো মেকারে কে বানাইছে? এরকম ধরনের প্রশ্ন তুমিও তো ছোট সময় করতে হবে বান্দা। ওই তোমার মায়ের তো বিরক্ত হয় নাই, তোমার বাবাও তো বিরক্ত হয় না, তুমি কেন বিরক্ত হও? আমার প্রাণের ভাইরা জানেননি, এবার মা ডাক দিয়া তো বাবারে, দরকার হয় মানুষের বাড়িতে কামলা দিব, তারপরেও আমরা তোমার পরীক্ষা দিতে বন্ধ করবো না। আরে মা এবং বাবা, বাবা মানুষের খেতে কামলা দেয়, মা অন্যের বাড়িতে ফল বাসন মাঝে। আমার প্রাণের ভাইরা ও আমার মুরব্বী বাবারা জানেননি, মা অন্যের বাড়িতে থাল বাসন মাঝে, বাবাও অন্যের খেতে কামলা দেয়, টাকা পয়সা জোগাড় করে। বাবা মা রাতের বেলা খাবার খায়, দিনের বেলা খাবার খায় না। দিনের বেলা তারা রোজা রাখে, তার কারণ হইল দিনের বেলা রোজা রাখে, দুই বেলা খাবার বেঁচে যায়, টাকাটাও বেঁচে যায়, এই জন্য তারা শুধু রাতের বেলা খায়। আমার প্রাণের ভাইরা, আমার বাবারা এমনি এমনি করে 4,000 টাকা জোগাড় করে দিয়ে গেল, মানে যাওয়া কলেজে পরীক্ষা দে। এবার ছেলেটা 4,000 টাকা নিয়ে পরীক্ষা হলে চলে গেল, পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিল, ভালো রেজাল্ট করলো, ভালো রেজাল্ট করার পরে এবার ভালো একটা চাকরিও হয়ে গেল, ভালো বেতনে ভালো স্যালারিতে চাকরি হয়ে গেল। ছেলেটা এবার চাকরি করতেছে, ভালো একটা বড় লোক পরিবারে সে বিবাহ করে ফেলল। স্ত্রী ডাক দিয়ে বসে, আমি তোমার একটা কথা বলবো, আমার কথাটা তোমাকে রাখতে হবে। ছেলে ডাক দিয়ে, বিবি গো, তুমি যা বলবো তাই হবে, বলো বলো। বিবি ডাক দিয়ে গো, স্বামী গো, আমার যে বিবাহ করছো, আমি কিন্তু বড়লোক ঘরের সন্তান, আমি কিন্তু বড়লোক পরিবারের সন্তান গো স্বামী। আমি তো তোমার গ্রামের বাড়িতে যাব না, আমি তোমার গ্রামের বাড়িতে যাব না, আমি ঢাকাতেই থাকবো, তুমিও আমার সাথে থাকবা। কিন্তু একটা শর্ত হলো, তোমার বাবা মায়ের সাথে তুমি কোনো যোগাযোগ রাখতে পারবে না। নাউযুবিল্লাহ, তোমার মায়ের সঙ্গে যোগাযোগ রাখতে পারবা না, তোমার বাবার সঙ্গে যোগাযোগ রাখতে পারবা না। এটা ডাকে বলবি গো, তুমি কি বললা? আমার মা অত্যন্ত কষ্ট করে আমার লেখাপড়া করাইছে, আমার বাবা মানুষের পেটে কান্না দিয়ে আমার লেখাপড়া করাইছে, আমার মা সারাদিন না গাইয়া কত কষ্ট করে টাকা পয়সা জোগাড় করে আমার দিতে পারবি। আর তুমি বলো, ওই মায়ের দেখা না করতে, ওই মায়ের সাথে যোগাযোগ না রাখতো, আমার বাবা মা যদি চেষ্টা না করতো,
তাহলে আমি শিক্ষিত হইতে পারতাম না। আমার বাবারা যদি আমার কষ্ট না করত তাহলে আমি ভালো চাকরি পাইতাম না রে দিদি। আর কেমনে তুমি কইলা ওই বাবা মার সঙ্গে যোগাযোগ না রাখতে? যদি আমার সাথে সংসার করতে হয়, আমার সাথে যদি তোমার থাকতে হয়, তাহলে তুমি তোমার বাবার কাছে যাইতে পারবা না, তোমার মায়ের সাথে দেখা করতে পারবা না। সে বলতেছে যদি আমার সাথে তোমার সংসার করতে হয়, তাহলে তোমার মায়ের কাছে তুমি যাইতে পারবা না, তোমার বাবার কাছে তুমি যাইতে পারবা না, ওদের সাথে দেখাও করতে পারবা না। ছেলেটা এবার কি করলো, দিদির কথা মতো রাজি হয়ে গেল। বাবার সঙ্গে দেখা করতে যায় না, মায়ের সঙ্গে দেখা করতে যায় না। একদিন কেটে যায়, 2 দিন কেটে যায়, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস। আমার বন্ধু 1 বছরের মতো কেটে গেছে। মায়ের বাবা আশায় থাকে ছেলেটা ভালো শিক্ষিত হয়ে ছেলেটা কি করবে, টাকা পয়সা ইনকাম করবে, আমাদের দুঃখের দিন চলে যাবে, সুখের দিন আসবে। ওদিক দিয়ে ছেলেটা মায়ের খবর নেয় না, বাবার খবর নেয় না। মা খাবার খাইতে পারে না 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস না খাইতে মায়ের বড় ক্যান্সার রোগ ধরা পড়ে গেছে। বাবা এবার কি করবে? বাবা মার টাকা জোগাড় করার জন্য বাবা এবার কি করে, রিক্সা চালায়। দিনের বেলায় না, রাতের বেলা চালায়, কারণ দিনের বেলা চালাইলে ছেলের অপমান হবে, এই জন্যে দিনের বেলা রিক্সা চালায় না, রাতের বেলা চালায়। আমার ভাইরা, আমার বাবারা, 1 বছর পরে ছেলেটা তার বিবি সাহেবকে নিয়ে মার্কেটে আসলেন। হঠাৎ তার এলাকার একজনের সঙ্গে দেখা হলো। লোকটা দেখো, ভাই কেমন আছো? ভাই রে, আমার কথা জিজ্ঞাসা না গো, বলো আমার মা বাবা কেমন আছে? ছেলেটা ডাক দিয়ে, বন্ধু তোর মায়ের অবস্থা ভালো না, তোর বাবা তোর মায়ের টাকা জোগাড় করার জন্য রিক্সা চালায়। ছেলে তো আবার গাড়ি পেয়েছে, দিদি গো আমার মায়ের অবস্থা ভালো না, আমার একটু অনুমতি দাও, আমার বাইরে আমি অত্যন্ত দেখে আছি, আমার একটু অনুমতি দাও দিদি, আমি আবার বাইরে দেখে আসি। দিদিটা দেখে আমি যদি তোমার মায়ের বাবারে দেখে যা, তাহলে আমি তোমার ডিভোর্স দিয়ে দিব না। ও ডিভোর্সের গুল্লি মারে, আমার মা মরে যায়, আমার বাবা মরে যায়। আমি যদি বাবা মায়ের বিপদে না থাকতে পারি, আমি কেমন সন্তান? তোর ডিভোর্স আমি মানি না। ছেলেটা এবার কি করলেন, রওনা দিয়ে দিলেন। ছেলেটা ট্রেনে উঠে রাতের 2টার সময় নামলেন তার নিজের এলাকায়। আমার বাবারা, আমার ভাইরা, আমার চলা যুবক ভাইরা, লক্ষ্য করে শোনো, যে যেখানে আছো লক্ষ্য করে শোনো। ছেলেটা এবার কি করলেন, তার নিজের এলাকায় নেমে হঠাৎ তাকিয়ে দেখে সামনে একটা রিক্সা দেখা যায়। রিক্সার সামনে গিয়া বলে, রিক্সা যাবা কিনা? বলে, কোথায় যাবেন স্যার? মুখটা বাধা। জিজ্ঞাসা করে, স্যার কোথায় যাইবে? উত্তর পাড়া দুকুমিয়ার বাড়িতে যাব। উত্তর পাড়া দুকুমিয়া আপনার কি লাগে? হচ্ছে তা লাগে, তুমি যাইবা কিনা বলো। ছেলেটা বলার পরে বলবে, স্যার উঠে আমার রিক্সায় উঠে আমি আপনার উত্তর পাড়া দুকুমিয়ার বাড়িতে নিয়ে যাই। ছেলেটা রিক্সার মধ্যে বসছে, মুরব্বী মানুষ, রিক্সা চালাইতে পারে না, আস্তে আস্তে টানে। ছেলেটা পিছন থেকে বলে, বুড়া
এই বুড়া বয়সে কেন রিক্সা নিয়ে বাড়ি লোকা রাতের বেলা, তোমার কি কোনো ছেলে মেয়ে নাই? তোমার কি কোনো ছেলে মেয়ে নাই? এই বুড়া বয়সে কেন রিক্সা নিয়ে বাড়িলাম? তোমার ছেলে মেয়ে এই বয়সে তোমার আরাম করার কথা, এই বয়সে কেন রিক্সা নিয়ে বের হইলাম? মুরব্বী লোকটা চোখের পানিগুলা গড় 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 করে সারে নিচের দিকে তাকাইয়া, মুরব্বী মানুষ রিক্সা চালাইতে পারতেছে না, পিছন দিক জায়গা ধাক্কা দিয়াতে পুরা জুড়ে সারা, যে মাত্র ধাক্কা মারলো মুরব্বী মানুষ নিজেকে স্থির রাখতে পারেন না, রিক্সা থেকে লোকটা উল্টে পড়ে গেল, রিক্সা থেকে পড়ে গেল, আবার উল্টে রিক্সার মধ্যে বলছে, আবার কাঁদে লোকটা ছেলেটা যাবে পুরো ঘরে চালা, মুরব্বী লোকটা চোখের পানিগুলো দিকে যায়, দাঁড়িয়ে দিকে যায়, আমার ঘরের বাইরে আমার ঘরে জানালি আমার যে ধাক্কা দিয়ে বাড়াই দিল, লোকটা সহ্য করতে পারে না, আপনার মোবাইলের লাইটটা একটু ধরে, আপনি যখন প্রথম ধাক্কা দিছে, আপনার প্রথম ধাক্কার সাথে আমার দুটা হাত ভেঙে গিয়েছে, দ্বিতীয় যখন ধাক্কা দিয়ে আমার আরেকটা দাঁত ভেঙে গিয়েছে, একটু লাইটটা ধরে আবার চেহারাটা দেখেন, আবার একটু দেখছি ছেলেটা লাইটটা ধরে না চেহারা থেকে তবে পিঠটা পেয়েছে, বাবা বাবা আমি তোমার চিনতে পারলাম না, বাবা তোমার উঠে থাকেন, বাবা তুমি উঠতে কেন, তুমি কেন রিক্সা চালাও বাবা, আল্লাহ তাকুল্লাহ ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বাবা মায়ের কষ্ট দিও না, বাবা মায়ের কোনো দুঃখ দিও না, আমি আল্লাহর ইবাদতের পরে আমি অন্য কোনো আদেশ তোমাদেরকে করি না, তোমরা বাবা মায়ের কষ্ট দিও না, বাবা মায়ের দুঃখ দিও না। ও আমার সোনার যুবক ভাই, ও আমার সোনার মুরব্বি বাবারা, ও সোনার যুবক ভাই, বাইরে যে যেখানে আসো একটা কথা আমি তোমাদেরকে বললাম ভাই, কথাটা হলো এই, জীবনে যদি কিছু করতে চাও মায়ের সেবা করব, বাবার সেবা করব, মায়ের খাওয়াইল, বাবা মায়ের দেখাশোনা করব, কত কথা যুবক আছে রে, বাবা মায়ের তুই আমি শ্বশুর শাশুড়ি এখন বানাইয়া দিচ্ছি, আল্লাহ পাক বান্দা পৃথিবীর কেউ তো আপন নয় আমার পরে, যদি আপন পাইতে চাস নিঃস্বার্থভাবে তোর পিছনে একটা লোক যদি খাবে সেটা হলো তোর মা, সেটা হলো তোর বাবা। আমার যুবক ভাই আমি ঠিক বললাম না ভুল বললাম, এতে একটু নিজে বালিশের সাথে মাথা লাগাবো, ঠিক পাবো
বাইরে দুনিয়াতে আসি আর কয়দিন থাকবো জানি না, কোন দিন জানি মালা করবো পয়সা পড়ে। কত যুবক কত বড় মৃত্যুবরণ করে ভাই, কত যুবক গাড়ির নিচে পড়ে মারা যায়, কত যুবক স্টপ করে মৃত্যুবরণ করে, কত যুবক বড় মতো ঘুরে নাই। বাইরে মা যাদের আছে, বাবা যাদের আছে, মায়ের কাছে মায়ের মনে যদি কষ্ট দিয়ে থাকো, বাবার মনে যদি কষ্ট দিয়ে থাকো, মায়ের কাছে মাপ চাও, বাবার কাছে মাপ চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাবা মা যদি তোমাদেরকে মাফ করে দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। আল্লাহ বলে, বান্দা ওদেরকে ভালোবাসো, ওদের প্রতি দয়া করো, রহমত করো, আর ওদের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো, রব্বির আনহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমার কাছে দোয়া করো, আমি আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার বাবা মা যেভাবে আমার পালছে, যেভাবে আমার লালন পালন করছো, তুমিও তাদেরকে ওইভাবে লালন পালন করো। ছেলেটা বাবা দিয়া তো, বাবা ও বাবা তোমার এই অবস্থা কে? বাবাটা ডাক দিয়া বলে, রে তোর সার বানাইতে গিয়ে আসতে আমার এই অবস্থা হয়েছে। তুমি একটা বছর বাবা তোমার মায়ের খবর নিয়ে না, আমার খবর না নাও, তোমার মায়ের খবরটা তো নিতে পারতা, তুমি তোমার মায়ের খবরও নিবে না। আমি অনলাইন করছি, আমার সবার খবর বই রাখেন। বাবা ডাক্তার কয়, ছেলে সন্তান ভুল করো, বাবাই তো তোমা করবে, তোমার মায়ের অবস্থা বেশি ভালো না, তোমার মা ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে গেছে, চিকিৎসার টাকা জোগাড় করতে পারি না বাজার, দিনের বেলা রিক্সা নিয়ে বাইরে হয় না, কারণ তোমার সম্মান নষ্ট হবে। একটা জিনিস লক্ষ্য করো, 1 বছর যাবৎ ছেলেটা বাবার খোঁজ নেয় না, আমার খোঁজ নেয় না। একটু ভালো কিছু করলে বাবা মায়ের অভিজ্ঞা যায়, কিন্তু বাবা মা কিন্তু ছেলেটারে বলে নাই। বাবা দিনের বেলা রিক্সা নিয়ে বের হয় না, ছেলের বদনাম হবে, অথচ ছেলেটা বাবা মায়ের খোঁজ খবরই নেয় না। তারপরেও ছেলেটার জন্য বাবা মা কত ছেলেটারে নিয়ে চিন্তা করে। আহারে আল্লাহ বলে, বান্দা রে এই বাবা মায়ের সেবা তোমরা করবা। নবী আমার হাদিসের মধ্যে বলে, আল জান্নাতু তাহতা খুদামিল উম্মাহাত। আল্লাহ বলে, উম্মত তোর মায়ের পায়ের নিচে তোর জান্নাত। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ কেমন করবে তা? নবী বলে, সুম্মা আবুকা সুম্মা উম্মুক, তোমার মা। সাহাবী আবার কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো কেমন করবে তা? নবী বলে, সুম্মা উম্মুক, তোমার মা। সাহাবী আবার বলে, নবী গো কেমন করবে তা? নবী বলে, সুম্মা উম্মুক, তোমার মা। সাহাবী আবার প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ নবী গো তোমার বাবার। মায়ের কথা 3 বার বললেন, বাবার কথা 1 বার বললেন। তার মানে এই নয় মার খেদমত করবেন তো বেশি, বাবার খেদমত করবেন কম, তা নয়। নবী বলে, উম্মতকে বাবা এবং মা দুইটারে মনে করবা দুইটা পথ গাছের মতো। বাবা মায়ের খেদমত করে দিল, বাবা মায়ের মনে কষ্ট দিও না। যদি জীবনে কিছু করতে চাও, বাবা মায়ের কষ্ট দিও না, বাবা মায়ের খেদমত করো, বাবা মায়ের কাছ থেকে দোয়া নিও। মা বাবা যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোয়া আমি আল্লাহর আরশে আজিমে পৌঁছতে দেরি হয় না।
واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা বাবা মায়ের খেদমত করো, বাবা মায়ের সেবা করো, বাবা মায়ের মনে কষ্ট দিও না, বাবা মায়ের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো। ছেলেটা ডাক দিয়ে বাবা আমি কত বড় বিমুখারাম, আমার মায়ের খবর নেই আল্লাহ, আমার মা চিকিৎসা বাবা কত করুন বাড়িতে যাই, বাড়িতে যাইয়া আমি আমার মায়ের খবরটা আগে নেই। আমার প্রাণের বাইরে জানেননি ছেলেটা বাড়িতে যাওয়ার কিছুক্ষণ আগে তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বাবা যাইয়া এই দৃশ্য দেখা বাবা স্টপ করে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছেলেটা মায়ের লাদের উপরে বাবার লাদের উপরে পুরা গইলা কান্দার মায়ের বাবা দা আমি তোমাদের কেমন সন্তান, আমি তোমাদের খোঁজ খবর নিতে পারলাম না। ছেলেটা মায়ের লাদের উপর একবার কাঁদে, বাবা লাদের উপর একবার কাঁদে। ছেলেটা বলে আম্মা আব্বা তোমরা আমার ক্ষমা করে গেল না। যুবক ভাইরে বিবি সাহেবের পাল্লায় পরে এরকম কুলাঙ্গার কেউ হইও না, মায়ের ভুলে যাইও না, বাবারও ভুলে যাইও না। কত যুবক আছে রে বউয়ের কথা শুনে মায়ের হাত পর্যন্ত তুলে নাউজুবিল্লাহ। কত যুবক আছে বউয়ের কথা বাবার গায়ে হাত তোলে, হাত তুলতে দ্বিধাবোধ করে না। ও আমার মা বোনেরা আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, ও আমার যুবতী বোন আমি আপনাদেরকে একটা কথা বলে যাই। সেই কথাটা হলো এই, তুমি যে তোমার স্বামীর সাথে উল্টা পাল্টা তোমার শাশুড়ির বিরুদ্ধে বললা বলবো, তুমিও তো একদিন শাশুড়ি হবা। একটা কথা লেখা গেল, তুমি যদি তোমার শ্বশুর শাশুড়ির সাথে ভালো ব্যবহার করো, তোমার শ্বশুর শাশুড়ির সাথে ভালো আচরণ করো, তাহলে তোমার পুত্রবধূ তোমার সাথে একদিন ভালো আচরণ করবে, তোমার পুত্রবধূ তোমার সাথে তোমাকে একদিন সেবা করবে। তুমি যদি তোমার শ্বশুরের সেবা করো, তোমার শ্বশুরের সাথে ভালো ব্যবহার করো, তোমার যখন নাকি শ্বশুর হবা মা, শাশুড়ি হবা না, তোমার পুত্রবধূ তোমারে সেবা করবে, তোমার যত্ন করবে। এজন্য বোন খবরদার স্বামীর সাথে বাবা ভাইয়ের বিরুদ্ধে উল্টা পাল্টা লাগাইয়েন না। যুবক ভাই তোমাদেরকে বলি রে ভাই, বউয়ের কথা শুইনা হুট করে গিয়া মারে গরম আওয়াজে কথা বলবো না, বাবায় ধমক দিও না। বউ যদি একটা কথা বলে, স্ত্রী যদি একটা কথা বলে বলতেই পারে, কারণ সে তোমার স্ত্রী, সে তো তার ভাই, তার বোন, তার বাবা, তার মা ছেড়ে তোমার কাছে আসছে। এখন তুমি তার সবকিছু, তুমি তার অভিভাবক, তোমাকে সে বলতে পারে, তাতে কোনো প্রবলেম না। এখন তুমি যদি তোমার স্ত্রীর কথা শুই না তোমার মায়ের সাথে খারাপ ব্যবহার করো, তোমার বাবার সাথে খারাপ আচরণ করো ভাই, এটাই তো বড় সমস্যা, এটা করবা না। বাইরে বিবি যদি বলে থাকে তুমি তোমার মায়ের ডাকো, বাবারে ডাকো, বিবিরে নিয়ে বসো। এবার বিবিরে বলো দিদি আমার মা তোরে কি কইছে কহ, আমার বাবা তোরে কি কইছে কহ। দেখবা সামনাসামনি বসলে বিষয়টা সমাধান হয়ে যাবে। বিবি যদি বলে বা তোমার মা এটা বলছে, তোমার বাবা এটা বলছে, তখন তুমি তোমার মায়ের জিগাইবা, বাবার জিগাইবা, মা গো তুমি এটা আমার বউরে কইছো নি, বাবা গো তুমি এটা আমার স্ত্রী বলছো নি, এই কথাটা জিজ্ঞাসা করবো।
বাইরে বাবা মার যদি দোষও থাকে বাবা মায়ের কিছু করিও না, কারণ রে ভাই এই বাবা মা কিন্তু তোমার অনেক কষ্ট করে পাচ্ছে রে ভাই।